মুহতারাম হাজিরিন, ব্যথায় কাতরাই দিছে। দূর থেকে হযরত আবু বকর দেখছে। আবু বকর দূর দিয়ে আল্লাহর রাসূলের সামনে আসছে। আর একজন সাহাবী আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি দৌড় দিয়া আল্লাহর রাসূলের সামনে আসছে। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরকে ডাক দেয়া বলেন, আবু বকর, আমি তোমার কাছে একটা দরখাস্ত জানাইবার চাই। ও আবু বকর, তুমি তো আল্লাহর রাসূলের জীবনে অনেক খেদমত করছো, আমি তো এত খেদমত করার সুযোগ হয় নাই। ও আবু বকর, এই দুইটা লোহার করা যদি আমি উঠাইবার তুমি যদি একটু সুযোগ দিতা, আমি যদি আমারে যদি একটু খেদমত করার সুযোগ দাও, তাহলে আমি বেজায় ধন্য হয়ে যাইতাম। আবু বকর ডাক দেয়া বলে, আবু উবাইদা ইবনুল জাররাহ, যাও, তোমারে আজকে খেদমত করার সুযোগ দেয়া হলো। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রস্তুত নিয়ে ফেলাইছেন। এই ভাইজান, আবার আল্লাহর রাসূল চোখের পানি ফেলাইয়া দিয়া আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দেয়া বলেন, আবু উবাইদা, আয় আবু উবাইদা, এত জোরে টান দিবা না, এত জোরে টান দিলে আমার সহ্য হবে না গো আবু উবাইদা, এত জোরে টান দিও না। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া লোহার উপরে এমন ভাবে কামড় দিয়ে এমন একটা জোরে টান দিছে, সাথে সাথে লোহার করাটা আল্লাহর রাসূলের মাথার থেকে সরে আসছে। আবু উবাইদা ইবনুল জাররাহর একটা দাঁত ভাঙ্গা জমিনের উপরে পড়ে গেছে। আল্লাহর রাসূলের মাথার থেকে বেয়া বেয়া শরীরের উপরে বেয়া বেয়া রক্তগুলো পড়তেছে। আল্লাহর রাসূল চোখের পানি ফালাইতেছে আর বলতেছে, আবু উবাইদা, তোমারে বলছিলাম এত জোরে তুমি টান দিবে না, আমি সহ্য করার ক্ষমতা হারায়া যায়। আবু উবাইদা, এত জোরে টান দিও না। আবু উবাইদা ডাক দে, আবার আল্লাহর রাসূল, এত জোরে টান না দিলে তো বের হয় না। মুহতারাম হাজিরিন, আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আবার আরেকটা লোহার উপরে দাঁত দিয়া কামড় দিয়া এত জোরে টান দিছি, সাথে সাথে আল্লাহর রাসূলের মাথার থেকে ওইটা লোহার করাটা খুলে আসছে। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা দাঁত আর একটা দাঁত ভাঙা জমিনের উপরে পড়ে গেছে। আল্লাহর রাসূলের মাথার থেকে রক্ত বেয়া বেয়া সারা শরীরে ভরে গেছে। পাশেই একজন সাহাবী ছিলেন, মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর রাসূলের সামনে এসে বসে। মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্তটুকু দেখা আর সহ্য করতে পারে নাই। মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের গায়ে রক্ত চাটা শুরু করে দিয়েছে। পুরা রক্ত চাইটা চাইটা যখন খেয়ে ফেলাইছে, আল্লাহর রাসূল চোখের পানি ফেলাইয়া দিয়া ডাক দিয়ে বলে, মালিক ইবনে সিনান, তোর দেহের ভিতরে আমার রক্ত যা পড়ছে, এই মালিক ইবনে সিনান, লান তামাসসাকান নার, তোর দেহটা কখনোই জাহান্নামের আগুনের ভিতরে যা পড়বে না। আল্লাহু আকবার কন্যা, আবার জোরে কন্যা আল্লাহু আকবার, আর জোরে বলেন না আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার কামনার ভিতরে আছে। আল্লাহর রাসূল জীবনে একবার সিংহা লাগাইছেন। আব্দুল্লাহ ইবনে জুবায়েরকে ডাক দেয়া বলেন, আব্দুল্লাহ ইবনে জুবায়ের, এই যে রক্তটুকু দেখো, এই রক্তটুকু মাটির নিচে একটু দাফন করে দাও। আব্দুল্লাহ ইবনে জুবায়ের বাহির থেকে ঘুইরা অনেকক্ষণ পরে আবার কামড়ে আসছে। আল্লাহর রাসূল ডাক দেয়া বলেন, আব্দুল্লাহ ইবনে জুবায়ের, রক্তটুকু কি তুমি দাফন করেছিলে নাকি? আব্দুল্লাহ ইবনে জুবায়ের আল্লাহর রাসূলকে ডাক দেয়া বলেন, আল্লাহর রাসূল, রক্তটুকু দাফন করার জন্য গেছিলাম, কিন্তু রক্ত দেখা আমার মন চাইল না মাটির নিচে দাফন করে দেই। ও আল্লাহর রাসূল, রক্তটুকু আমি চাইটা চাইটা পুরাটা খেয়ে ফেলাইছি। আল্লাহর রাসূল ডাক দেয়া বলেন, আব্দুল্লাহ ইবনে জুবায়ের রে, আমার রক্ত তোর
দেহটাই কখনো জাহান্নামের আগুনে যে পড়বে না। আল্লাহু আকবার কন্যা। মুহতারাম হাজিরিন, কেমন সৌভাগ্য হয়েছে, রক্তটা কলিজার ভিতরে দেহের ভিতরে নিয়ে নিছি। আমরা তো রাসূলের চেহারা পর্যন্ত দেখি নাই। সাহাবীদের কেমন মান, কেমন শান হয়েছে, রাসূলের চেহারা দেখছি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা দোকানদারি করতেন, একটা বিজনেস করতেন। প্রতিদিন দোকানদারি করার জন্য বাড়ি থেকে আসতেন, কিন্তু প্রতিদিন দোকানটা বন্ধ করে দেয়া রাসূলের সাথে দাওয়াতের কাজে বের হয়ে যাইতেন। আল্লাহর রাসূল প্রতিদিন দাওয়াতের কাজে যখন বের হইতেন, আবু বকরের সাথে দাওয়াতের কাজে বের হয়ে যাইতেন। আর ওই সময় পাশের দোকানদার একজন ইহুদির দোকান, উনি আবু বকরকে ডাক দেয়া বলেন, আবু বকর, প্রতিদিন তুমি তো দোকান বন্ধ করে রাসূলের সাথে দাওয়াতের কাজে বের হয়ে যাও, তুমি কিন্তু ক্ষতিগ্রস্তের ভিতরে পড়ে যেতেছ। আবার মানুষ যখন নতুন মুসলমান হয় তখন আবু বকরকে এসে ডাক দেয়া বলে, আবু বকর, 3 দিন যাবত কোনো কিছু খাই না, বাড়ির থেকে বের করে দিছি, তুমি যদি কিছু দাও তাহলে পেটে কিছু যাবে। আবু বকর নতুন মুসলমানদেরকে কিছু আটা ময়দা, কিছু জব, কিছু তাদেরকে হাদিয়া দিয়ে দিত। সুবহানাল্লাহ। দিলের ভিতরে অনেক মায়া। আবু বকর প্রত্যেকটা মানুষের জন্য অনেক মায়া ছিল, মহব্বতের ছিল। সবাই আইসা আবু বকরের কাছে আইসা ডাক দেয়া বলেন, আবু বকর কিছু দাও। প্রতিদিন দাওয়াতের কাজে বের হয়ে যাইতেন। আবু বকরকে ইহুদিরা ডাক দেয়া বলে, আবু বকর তুমি কিন্তু ক্ষতিগ্রস্ত। আবার যখন কিছু মানুষদেরকে কিছু হাদিয়া দিতেন, দোকান থেকে এমনি ফ্রিতে দিয়ে দিতেন। ওই ইহুদি দোকানদাররা ডাক দেয়া বলতেন, আবু বকর তুমি কিন্তু আরো ক্ষতিগ্রস্ত। মুহতারাম হাজিরিন, আবু বকর প্রতিদিন বাড়ির থেকে দোকানে আসে, দোকান থেকে আবার যখন বাড়িতে যায় পাঁচ পথে, অনেক সময় আবু বকর উমাইয়া যে বেলালকে অত্যাচার করে দৃশ্যগুলো আবু বকর দেখে। আবু বকরের দিলের ভিতরে অনেক মায়া, বেলালের জন্য মায়া। বেলালকে কেমনি অত্যাচার করতেছে, বেলালকে মুহতারাম হাজিরিন উত্তপ্ত বালুর উপরে শোয়াইয়া, চিৎ করা শোয়া পাথর দিয়ে বেলালকে চাপা দেয়, জিহ্বার ভিতরে পেরাক মারি, নাক ছিদ্র করে দিয়া, ছিদ্রের ভিতর দিয়া রশি লাগাইয়া বাচ্চাদের হাতে দিছে। ডান দিকে টানে, বাম দিকে টানে, উচ্চার দিকে টানে, নিচার দিকে টানে, আহ আহ করে চিৎকার পারে, তবু বেলাল ইমান ছাড়ে না। মুহতারাম হাজিরিন, বেলাল এমন আল্লাহ আল্লাহ বলে যখন আসমানের দিকে তাকায়া আল্লাহ তাআলাকে ডাকছে, তখন উমাইয়া যেন আল্লাহর নাম যেন বলতে না পারে, বেলালের জিহ্বার ভিতরে পেরাক মারছে। মুহতারাম হাজিরিন, এত অত্যাচার সহ্য করার পরেও বেলাল ইমান ছাড়ে নাই। আল্লাহু আকবার কন্যা, আবার জোরে কন্যা আল্লাহু আকবার। এত অত্যাচার শুরু করার পরেও তারপরেও বেলাল ইমান ছাড়ে নাই, আল্লাহর নাম কলিজার থেকে বের করে দেয় নাই। বেলাল এমন অত্যাচার সহ্য করেছে। আবু বকর একদিন বেলালকে ডাক দেয়া বলে, বেলাল এত জোরে জোরে আল্লাহর নাম ডাকো কেন? আস্তে বললেও তো আল্লাহ শুনে, জোরে বললেও আল্লাহ শুনে, কেন তুমি জোরে জোরে আল্লাহর নাম বলো? বেলাল আবু বকরকে ডাক দেয়া বলেন, আবু বকর কেন আমি জোরে জোরে আল্লাহর নাম কই তুমি জানো? তার কারণ আমি যখন আল্লাহর নাম কই, আমি আল্লাহ ডাকের নামের ভিতরে এত মজা খুঁজা পাই, ও
ওরা যে আমারে মারে প্রহার করে এটা আমার শরীরে অনুভব পর্যন্ত হয় না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শরীরে অনুভব হয় না যারা মারে, তার কারণে এত আল্লাহ নামের ডাকের ভিতরে আমার এত মজা পায়। এই মজার কারণে অনুভবই হয় না যারা দেহের ভিতরে আমার অত্যাচার করতেছে। আল্লাহু আকবার করে, আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, বেলাল আল্লাহর নাম ডাকে, আল্লাহর নাম বলে। এই ভাইজান আমার, এই গাজীপুরের মানুষেরা, বেলাল যেমনি আল্লাহ তাআলার মহব্বতে ডাকে, আমরা জীবনে কি একবার বেলালের মতো মহব্বত করে কোনোদিন মালিককে ডাকতে পারছি? বেলাল যেমনি আল্লাহরে মহব্বতে আল্লাহরে ডাকছে, এমন করে কি কোনো এক ওয়াক্ত নামাজ পড়ছিনি? বেলাল যেমনি মহব্বতে ডাকছি, এমন মহব্বত দিয়ে একটা সিজদা দিতে পারছি কিনা? বেলাল যেমনা আল্লাহ তাআলারে ডাকছে, এমন মহব্বতে জীবনে আমরা কোনোদিন মালিককে ডাক দিতে পারছি না? না। এই ভাইজান, 1000 বার ডাকার দরকার নেই রে বাবা। মহব্বতে যদি তুমি বান্দা একটা ডাক দিতে পারো, এই বলো না আল্লাহ, এই সবাই জোরে বলেন না আল্লাহ, আর একটা জোরে ডাক দেন না আল্লাহ। এই যে তো মুহাব্বতে আল্লাহরে ডাকলেন, এই ডাকটা যদি আল্লাহর কাছে পছন্দের হয়ে যায়, আল্লাহ বলেন হইতে পারে বান্দা 1000 বার ডাকার দরকার হবে না, একবার বান্দা তুমি ডাকছো, একটা ডাকের বিনিময়ে আল্লাহ তাআলা তোর तमाम জিন্দেগীর গুনাহ আমি আল্লাহ মাফ করে দিন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, ওই সময় আবু বকর সিদ্ধান্ত বনের ভিতরে নিয়ে ফেলেছে, যেমনি হোক আমি বেলালকে কেমনে আজাদ করবো। মনের ভিতরে চিন্তা, কেমনে বেলালকে আজাদ করা যায়, কেমনে বেলালকে আজাদ করা যায়, শুধু আবু বকরের দিলের ভিতরে চিন্তা। ভাইজান, লম্বা করার কোনো সুযোগ নেই। বেলাল পুরা দোকানটা বিক্রি করে দিয়া উমাইয়ার কাছ থেকে বেলালকে আজাদ কইরা রাসূলের সামনে নিয়ে গেছে। রাসূলের কাছে যে ডাক দেয়া বলে, আল্লাহর রাসূল, পুরা দোকানটা বিক্রি করে দিয়া বেলালকে উমাইয়ার কাছ থেকে আজাদ করে আনছি। আল্লাহর রাসূল চোখের পানি ফালায় দিয়া ডাক দেয়া বলে, আবু বকর, আমার বেলালকে যে তুমি আজাদ করছো আমারে বললা না কেন? আমারে যদি তুমি একটু বলতা আমি তোমার সাথে একটু শরীক হইতাম, কেন বলো নাই? আবু বকর আল্লাহর রাসূলকে ডাক দেয়া বলেন, ও হাবিবুল্লাহ, ওই আসমানের মালিক রে রাজি করানোর জন্য আর আপনার চেহারার ভিতরে হাসি ফোটানোর জন্য আমি শুধু আমার দোকানটা বিক্রি করে দিয়া বেলালকে আজাদ করছি। আল্লাহু আকবার কন্যা, এই জোরে কন্যা আল্লাহু আকবার। শুধু আপনার চেহারার ভিতরে হাসি ফোটানোর জন্য আমি বেলালকে আজাদ করছি, আর আল্লাহর সন্তুষ্টির জন্য। মুহতারাম হাজিরিন, ওই সময় আবু বকর আল্লাহর রাসূলকে ডাক দেয়া বলেন, ও আল্লাহর রাসূল, আমি এই দোকান বন্ধ করে দিয়া আপনার সাথে দাওয়াতের কাজে বের হয়ে যাই। সবাই বলে আমি ক্ষতিগ্রস্ত। মানুষকে এমনি কিছু হাদিয়া দিয়ে দেই, নতুন মুসলমান হইলে সবাই বলে আমি ক্ষতিগ্রস্ত। দোকানটা বিক্রি করে দিয়া আমি বেলালকে আজাদ করছি, সবাই বলে আমি ক্ষতিগ্রস্ত। ও আল্লাহর রাসূল, আপনি বলেন আসলে আমি ক্ষতিগ্রস্ত? আল্লাহর রাসূল মাটির দিকে নিচের দিকে তাকায় আছে, কোনো কথা বলে না। আল্লাহ তাআলা আরশে আজিম থেকে জিবরাইলের মাধ্যমে সূরা আসর নাজিল করে দিল। আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহর রাসূল বলেন, ও আবু বকর, সময়ের কসম, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, কিন্তু ইল্লা যার কলিজার ভিতরে 4টা গুণ আছে তারা ক্ষতিগ্রস্ত নয়। আল্লাহর রাসূল বলেন, ও আবু বকর, তোমার কলিজার ভিতরে তো 4 গুণ আছে।
আল্লাহ তাআলা বলেন 4 গুণ কি কি? 1 নাম্বার ঈমানের গুণ, 2 নাম্বার আমলে সলিহা, 3 নাম্বার হলো দাওয়াত, 4 নাম্বার হলো সাবুর। এই 4টা গুণ যদি মানুষের থাকে তাহলে আবু বকর তাহলে ক্ষতিগ্রস্ত নাই। যেহেতু তোমার কলিজার ভিতরে 4 গুণ আছে, তুমি সফলতার ভিতরে আছো, তুমি ক্ষতির ভিতরে নাই। সুবহানাল্লাহ। এই জোরে কন্যা রে ভাই, সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, তার মানে একজন মানুষের হৃদয়ের ভিতরে যদি এই 4 গুণ থাকে, ওই মানুষটার দাম আছে। আর যদি এই 4টা গুণ যদি কোনো মানুষের হৃদয়ের ভিতরে যদি না থাকে, কোনো দাম নেই রে বাবা। মুহতারাম হাজিরিন, 1 নাম্বার গুণের কথা ঈমান, 2 নাম্বার আমলে সলিহা, 3 নাম্বার হলো দাওয়াত, 4 নাম্বার হলো সাবুর। আমি আমার বয়ান একদম শেষের দিকে চলে যাব, যেহেতু আমার সময় নাই, গভীর রাত পর্যন্ত বয়ান হবে না। আই ভাইজান, 3 নাম্বার হলো দাওয়াত। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। মুহতারাম হাজিরিন, দাওয়াতের কথা, যে কথা আহ্বান করে আল্লাহর দিকে, ওই কথার চেয়ে কি ভারী কথা, দামি কথা আর হইতে পারে? ঠিক না? যদি কর না কেন? মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল দাওয়াত দিবেন, হকের কথা বলেছেন। এবার বলেন না, আমাদের কি হকের কথা আর দাওয়াতের কথা মানুষের কাছে পৌঁছানোর দরকার আছে না নাই? আর হকের কথা যদি আপনি বলেন, আপনার কাছে মুসিবত আসতে পারে। ঠিক কিনা? জোরে কর না কেন? এই জন্য আল্লাহ তাআলা বলছেন, এই দাওয়াতের কাজ যখন করবা তখন মুসিবত আসতে পারে, তখন 4 নাম্বার তুমি সবর করবে। সবর করলে আল্লাহ তাআলা তোমাকে সফলতা দান করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহর রাসূলের জীবনে হায়াতে 2 বার সবচেয়ে বেশি 2টা সফর ছিল, খুব কষ্টের সফর। একটা সফর ছিল উহুদের যুদ্ধের ময়দানে, আরেকটা ছিল তায়েফের জমিনে যখন কালেমার দাওয়াত দেওয়ার জন্য গেছিলেন। এই 2টা কথা বইলা আমি শেষ করে দিব। এই বাপজান আমার, গভীর রাত পর্যন্ত আপনারা বসে আছেন। ভাইজান আমার, সূরাতুল কলাম, কলমের ভিতরে এই সূরার তাফসীরের বিপরীতে মুফাসসিররা বলেছেন, কোন মানুষ যদি মহব্বতে, রাসূলের মহব্বতে যদি একটা ফোঁটা চোখের পানি ফালায়া যদি কাঁদতে পারো, চোখে পানি না আসলেও যদি কলিজার ভিতরে যদি তোমার মহব্বত থাকে, আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তাআলা বলেন, এই মহব্বতের আলো দিয়া ওই বান্দাটা জান্নাত পর্যন্ত যাইতে পারি। সুবহানাল্লাহ। শুধু ওই মহব্বতের, শুধু ওই আলো দিয়া, অতটুকু মহব্বত যদি তোমার কলিজার ভিতরে থাকে। মুহতারাম হাজিরিন, একটা কষ্টের সফর ছিল উহুদের যুদ্ধের ময়দানে। এই বাপজান, খুব দিল দিয়া শুনবেন, উহুদের যুদ্ধের ময়দানে যখন সাহাবীরা ছত্রভঙ্গ হয়ে পড়ছিল, কাফিররা এসে আল্লাহর রাসূলের উপরে অতর্কিত হামলা চালাইলে, মাথার সাইড দিয়া 2টা লোহার কড়া যখন ঢুকে গেছে, আল্লাহর রাসূল দাঁড়ানো অবস্থায় জমিনের উপরে বসে পড়ছে। মুহতারাম হাজিরিন, ব্যথায় কাতরাই দিছে। দূর থেকে হযরত আবু বকর দেখছে, আবু বকর দূর দিয়ে আল্লাহর রাসূলের সামনে আসছে। আর একজন সাহাবী আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি দৌড় দিয়া আল্লাহর রাসূলের সামনে আসছে। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরকে ডাক দেয়া বলেন, আবু বকর, আমি তোমার কাছে একটা দরখাস্ত জানাইবার চাই। ও আবু বকর, তুমি তো আল্লাহর রাসূলের জীবনে অনেক খেদমত করছো, আমি তো এত খেদমত করার সুযোগ হয় নাই। ও আবু বকর, এই 2টা লোহার কড়া যদি আমি উঠাইবার তুমি যদি একটু সুযোগ দিতা, আমি যদি আমারে যদি একটু খেদমত করার সুযোগ দাও, তাহলে আমি বেজায় ধন্য হয়ে যাইতাম। আবু বকর ডাক দেয়া বলে, আবু উবাইদা ইবনুল জাররাহ, যাও, তোমারে আজকে খেদমত করার সুযোগ দেয়া হলো। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রস্তুত নিয়ে ফেলাইছেন।
পানি ফালাইয়া দিয়া আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলেন, আবু উবাইদা, আয় আবু উবাইদা, এত জোরে টান দিবা না, এত জোরে টান দিলে আমার সহ্য হবে না গো আবু উবাইদা, এত জোরে টান দিও না। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া লোহার উপরে এমন ভাবে কামড় দিয়ে এমন একটা জোরে টান দিছে, সাথে সাথে লোহার কড়াটা আল্লাহর রাসূলের মাথার থেকে সরে আসছে। আবু উবাইদা ইবনুল জাররাহর একটা দাঁত ভাঙা জমিনের উপরে পড়ে গেছে। আল্লাহর রাসূলের মাথার থেকে বেয়া বেয়া শরীরের উপরে বেয়া বেয়া রক্তগুলো পড়তেছে। আল্লাহর রাসূল চোখের পানি ফালাইতেছে আর বলতেছে, আবু উবাইদা, তোমারে বলছিলাম এত জোরে তুমি টান দিবে না, আমি সহ্য করার ক্ষমতা হারায় যায়। আবু উবাইদা এত জোরে টান দিও না। আবু উবাইদা ডাক দিয়ে আবার আল্লাহর রাসূল, এত জোরে টান না দিলে তো বের হয় না। মুহতারাম হাজিরিন, আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আবার আরেকটা লোহার উপরে দাঁত দিয়া কামড় দিয়া এত জোরে টান দিছি, সাথে সাথে আল্লাহর রাসূলের মাথার থেকে ওইটা লোহার কড়াটা খুলে আসছে। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা দাঁত আর একটা দাঁত ভাঙা জমিনের উপরে পড়ে গেছে। আল্লাহর রাসূলের মাথার থেকে রক্ত বেয়া বেয়া সারা শরীরে ভরে গেছে। পাশেই একজন সাহাবী ছিলেন, মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু, দৌড়ে আল্লাহর রাসূলের সামনে এসে বসে। মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্তটুকু দেখা আর সহ্য করতে পারে নাই। মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের গায়ে রক্ত চাটা শুরু করে দিয়েছে। পুরা রক্ত চাইটা চাইটা যখন খেয়ে ফেলাইছে, আল্লাহর রাসূল চোখের পানি ফেলাইয়া দিয়া ডাক দিয়ে বলে, মালিক ইবনে সিনান, তোর দেহের ভিতরে আমার রক্ত যা পড়ছে, এই মালিক ইবনে সিনান, লান তামাসসাকান নার, তোর দেহটা কখনোই জাহান্নামের আগুনের ভিতরে যায় পড়বে না। আল্লাহু আকবার কন্যা, আবার জোরে কন্যা আল্লাহু আকবার, আর জোরে বলেন না আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার কামনার ভিতরে আছে। আল্লাহর রাসূল জীবনে একবার সিংহা লাগাইছেন। আব্দুল্লাহ ইবনে জুবাইরকে ডাক দেয়া বলেন, আব্দুল্লাহ ইবনে জুবাইর, এই যে রক্তটুকু দেখো, এই রক্তটুকু মাটির নিচে একটু দাফন করে দাও। আব্দুল্লাহ ইবনে জুবাইর বাহির থেকে ঘুইরা অনেকক্ষণ পরে আবার কামরায় আসছে। আল্লাহর রাসূল ডাক দেয়া বলেন, আব্দুল্লাহ ইবনে জুবাইর, রক্তটুকু কি তুমি দাফন করেছিলে নাকি? আব্দুল্লাহ ইবনে জুবাইর আল্লাহর রাসূলকে ডাক দেয়া বলেন, আল্লাহর রাসূল, রক্তটুকু দাফন করার জন্য গেছিলাম, কিন্তু রক্ত দেখা আমার মন চাইল না মাটির নিচে দাফন করে দেই। ও আল্লাহর রাসূল, রক্তটুকু আমি চাইটা চাইটা পুরাটা খেয়ে ফেলাইছি। আল্লাহর রাসূল ডাক দেয়া বলেন, আব্দুল্লাহ ইবনে জুবাইর রে, আমার রক্ত তোর দেহের ভিতরে যা পড়ছে, শুনে রাখ, লান তামাসসাকান নার, তোর দেহটাই কখনো জাহান্নামের আগুনে যা পড়বে না। আল্লাহু আকবার কন্যা। মুহতারাম হাজিরিন, কেমন সৌভাগ্য হয়েছে, রক্তটা কলিজার ভিতরে দেহের ভিতরে নিয়ে নিছি। আমরা তো রাসূলের চেহারা পর্যন্ত দেখি নাই। সাহাবীদের কেমন মান, কেমন শান হয়েছে, রাসূলের চেহারা দেখছি। রাসূলের চেহারা দেখা রাসূলের থুথু তার দেহের ভিতরে জড়াইছে, রক্তটুকু কলিজার ভিতরে নিয়ে খেয়ে ফেলাইছে। ও সাহাবীদের কেমন দাম হয়েছে, চোখ দিয়া দেখছে তো সাহাবী হয়েছে। ভাই, আমরা তো রাসূল পাই নাই, সাহাবী পাই নাই, তাবে তাবিন পাই নাই, আইম্মায়ে মুস্তাহিদিন পাই। আমাদের আকাবিররা আছে,
আকাবিরদেরকে আমরা অনেক মহব্বত করি রে বাপজান। আমাদের উলাজিকায় আবার যারা পিছনে চলে গেছি তাদের জন্য আমাদের চোখের পানি ফালায়। মুহতারাম হাজিরিন, আল্লাহ রসুলের দুইটা জীবনের সবচেয়ে বড় কষ্টের সফর, একটা হলো উহুদের যুদ্ধের ময়দানে, আর একবার তায়েফের জমিনে আল্লাহর রসুল তিনবার রক্তাক্ত অবস্থায় জমিনের ভিতরে বেহুশ হয়ে পড়ে গেছে। মুহতারাম হাজিরিন, এই দৃশ্য দেখা আসমানের ফেরেশতা পর্যন্ত কাঁদছিলেন, চোখের পানি ফেলায় আসমানের ফেরেশতা কাঁদছে। বারিশ বৃষ্টি বর্ষণ হয়েছে, আসমান কেঁদে দিছে। জীবনে দুইবার আসমানের ফেরেশতারা কাঁদছে। একবার হলো ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাইল জাবিউল্লাহর গলার ভিতরে যখন ছুরি চালাইছিলেন, ওই দৃশ্য দেখে আসমানের সমস্ত ফেরেশতারা কাঁদছেন। দ্বিতীয় দৃশ্য হলো আল্লাহ রসুল যখন তাইফের জমিনে কালেমার দাওয়াত দেওয়ার জন্য গেছিলেন, ওই জায়গায় তিনবার আল্লাহ রসুল বেহুশ হয়ে জমিনের ভিতরে পড়ে গেছিলেন। ওই দৃশ্য দেখে আসমানের সমস্ত ফেরেশতারা কাঁদছেন। এই ভাইজান আমার, তাইফের ছোট ছোট ছেলেরা এমন ভাবে বাটাল দিয়ে আল্লাহ রসুলের উপর আঘাত করছে। মুহতারাম হাজিরিন, আল্লাহ রসুলের কাপড় ভেদ করা, চামড়া ভেদ করা শরীরের গোস্তের ভিতরে বসে গেছে। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা করে আল্লাহ রসুলের গায়ের থেকে পাথরগুলা চুকা পাথরগুলা সরাইছে, আর রক্তগুলা ফিটকে দিয়ে বের হইছে। এমন দৃশ্য, এই আজব দৃশ্য রে বাবা ভাইজান আমার, এমন দৃশ্য দেখে আসমান কাঁদে দিছে। আল্লাহর রসুল ওই জায়গায় বেহুশ হয়ে পড়ে গেছে। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রসুলের দেহের থেকে একটা করে পাথরগুলা সরাইছে। একবার হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রসুলকে গোসলখানায় গোসল করাইতেছিলেন। আয়েশা ডাক দেয়া বলে, আল্লাহর রসুল, আপনার কি জীবনে বসন্ত হয়েছিল নাকি? আল্লাহর রসুল কান্দা দিয়া ডাক দেয়া বলে, আয়েশা, না না, আমার জীবনে কখনো বসন্ত হয় নাই। এই শরীরের দাগগুলো কিসের জানো? তাইফের জমিনে যখন কালেমার দাওয়াত দেওয়ার জন্য গেছিলাম, ওই জায়গায় তাইফের ছেলেরা পাথর দিয়ে এমন ভাবে আঘাত করেছে, শরীরের এমন কোন জায়গা নাই ওই জায়গায় পাথর খায় নাই, এমন কোন জায়গা নাই ওই জায়গা থেকে রক্ত বের হয় নাই। মুহতারাম হাজিরিন, কাপড় লালে রং হয়ে গেছে, পায়ের সাথে জুতার সাথে মিশা গেছে, আঠা লেগে গেছে, রক্ত এমন ভাবে বের হয়েছে, তাইফের জমিন লাল হয়ে গেছে। আল্লাহর রসুল দ্বিতীয়বার যখন বেহুশ হয়ে পড়ে গেছে, একটা যুবক ডাক দেয়া বলে, কে আছো? একটু মুহাম্মদ একটু পানি দাও, একটু মুহাম্মদ দিয়ে পানি দাও। আর মনে হয় মুহাম্মদ বাঁচবে না, একটু পানি দাও। মুহতারাম হাজিরিন, যুবককে ডাক দেয়া বলে, আল্লাহর রসুলের হুশ আসছে। হুশ আসা ডাক দেয়া বলে, এই যুবক, তোমার বাড়ি কোথায়? কয়, আমার বাড়ি সেই নেনুয়া। নেনুয়া তো অনেক দূর, ইউনুস পয়গম্বরের বাড়ি। ওই সময় আল্লাহর রসুল ডাক দেয়া বলে, এত দূর থেকে তুমি এখানে কেন? কয়, আমি মুসলমানদের বিপক্ষে যুদ্ধ করার জন্য আসছি। ওই সময় আল্লাহ রসুল ডাক দেয়া বলেন, নেনুয়া তো অনেক দূর, সেই ইউনুস পয়গম্বরের বাড়ি। যুবকটা চোখের পানি দিয়া ডাক দেয়া বলেন, আল্লাহর রসুল, আপনি এত দূরের খবর আপনি কেমনে জানেন? আর ইউনুস পয়গম্বরকে আপনি কেমনে চিনেন? আল্লাহর রসুল আসমানের দিকে তাকায় ডাক দেয়া বলেন, এই যুবক, ওই আসমানের মালিক আমার আল্লাহ যা আমারে জানায়, আমি হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি তাই জানি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, আমার শেষ কথা বাপ জানলে, আমার গভীর রাত, এই গাজীপুরের মানুষেরা, একটু রসুলের জন্য যদি তোমার কলিজার ভিতরে যে একটু মোহাব্বত থাকে, এই বাপজান, আল্লাহর রসুল যখন তিনবার জমিনের ভিতরে বেহুশ হয়ে পড়ে যায়, ওই সময় জমিন থেকে ওঠার পর দাঁড়া দেয়া
বৈশা আল্লাহর রাসূল আসমানের দিকে তাকাইয়া আল্লাহকে ডাক দেবেন, আল্লাহ আপনি কি আমারে একা জমিনের উপরে ছেড়ে দিছেন? ও আল্লাহ আপনি কি আমারে একা জমিনের উপরে ছেড়ে দিছেন নাকি আপনি কি আমারে একা জমিনের উপরে ছেড়ে দিছেন? আল্লাহ তাআলা জিব্রাইলকে ডাক দেয়া বলেন, জিব্রাইল আমার দুস্থ জমিনে বৈশা বৈশা কি বলে? আমি বলে আমার দুস্থরে জমিনে একা ছেড়ে দিছি না, আমার দুস্থরে আমি একা জমিনের উপরে ছাড়ি নাই। এখনই আমার দুস্থর কাছে যাও, আমার দুস্থ যা বলে তুমি তাই শুনবা। আমার দুস্থ যদি বলে দুই পাহাড়ের চাপ দিয়া এই তায়েববাসীকে জমিনের সাথে মিশাইয়া দিবা। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা পাখার বাড়িতে আল্লাহর রাসূলের সামনে এসে পড়ছে। আল্লাহর রাসূলকে ডাক দেয়া বলেন, আল্লাহর রাসূল আপনি বলেন আল্লাহ ওয়াদা করেছে আজকে আপনি যা বলবেন আজকে তাই হবে। আজকে যদি আপনি বলেন এই রক্ত শরীর লইয়া তায়েববাসীকে দুই পাহাড়ের চাপ দিয়া মাটির সাথে পিষাইয়া দিব, আল্লাহর রাসূল চোখের পানি ফালায়া দেয়া ডাক দেয়া বলেন, না না না, তায়েববাসীকে জমিনের সাথে মিশানো যাবে না। এরা বুঝে না এই জন্য আমারে পাথর মারছে, এরা বুঝে না এই জন্য তাইফের জমিনটা লাল রক্ত করেছে, এরা বুঝে না এই জন্য আমারে মারছে। ওরা যখন বুঝবো আমার কালেমার ছায়া তলে আসবে, ওদেরকে যদি মেরা ফেলাম কার কাছে আমি কালেমার দাওয়াত নিয়ে যাব? আমি কার কাছে ইসলামের দাওয়াত নিয়ে যাব? আমি কার কাছে কোরআনের দাওয়াত নিয়ে যাব? এই উম্মতদেরকে তুমি হালাক করে দিও না। ওই উম্মতের জন্য আল্লাহর রাসূল আল্লাহর কাছে দোয়া করছি। আল্লাহু আকবার কন্যা হাজিরিন, যেই মানুষেরা কাফিররা আল্লাহর রাসূলকে আঘাত করছে রাসূলই তাদের জন্য দোয়া করছে। মুহতারাম হাজিরিন, এই জন্য আমাদের দরকার বাপজান উম্মতের প্রতি দরদ রাখা দরকার। রাসূল উম্মতের প্রতি দয়া করছেন, মায়া মহব্বত আর ভালোবাসা ছিল। ভাইজান আমার, আল্লাহর রাসূল আবু বকর, উসমান, আলী, উমর রাস্তার কিনারে দাঁড়ায় আছেন। আল্লাহর রাসূলও দাঁড়ায় আছেন। একটা কাফেরের লাশ যে দিছে, আল্লাহর রাসূল চোখে পানি নিয়ে কান্না করতেছেন। আবু বকর, উমর, উসমান, আলী ডাক দেওয়ান, আল্লাহর রাসূল আপনি একটা কাফেরের লাশ যে দিছে আপনি কান্না করতেছেন কেন? আপনার চোখে তো পানি আসার কথা না। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলেন, একটা মুসলমানের লাশ গেলে আমার চোখে পানি থাকতো না, কিন্তু একজন বেঈমানের লাশ যাইতেছে আর চিন্তা করতেছে এর কলেজার ভিতরে যদি ঈমান থাকতো তো জাহান্নামে পড়ে যেত না। ওই মানুষটার জন্য আমি এই জন্য কষ্ট লাগতেছে, এই কষ্টের কারণে আমার চোখে পানি আসতেছে। একজন কাফেরের প্রতিও আল্লাহর রাসূলের কি মায়ার মহব্বত ছিল। এই জন্য মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, গোটা মানব জাতির জন্য আল্লাহর রাসূল রহমত। মুহতারাম হাজিরিন, এই জন্য এই আল্লাহর রাসূলের কাজ হলো, আল্লাহর রাসূলের আদর্শ হলো মাদ্রাসা। এই মাদ্রাসা মহব্বত, এটা একটা মহব্বত। মাদ্রাসাকে মহব্বত করলে আল্লাহর রাসূল খুশি হয়। এটা আল্লাহর রাসূলের ঘর। মুহতারাম হাজিরিন, বলেন তো দেখি, তাহলে আমাদের ওই মাদ্রাসাকে, নবীজির সুন্নাহকে, আদর্শকে মহব্বত করার দরকার আছে না নাই? এই সবাই বলেন না, দরকার আছে না নাই? اللهم من ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا ফেলিয়ে না দিও আল্লাহ, ফেলিয়ে না দিও। গুনাহ যত করেছি মাওলা ক্ষমা তুমি করিও। বান্দা আছে বন্দিগি নাই শেষ করেছি জিন্দিগি, আখেরাতে বিচার দিনে পাপীদের উপায় কি? রহমান রহিম নামে আল্লাহ তোমায় নিছি বানিয়া, কেমনে করে আমাদেরকে তুমি জাহান্নামে ফালাইবা?
রব্বুল আলামিন আল্লাহ গভীর রাতে তোমার কিছু পাগল বান্দার বান্দিদেরকে লইয়া তোমার শাহী দরবারে হাত তুলে ধরেছি গো মাওলা। হাতের গুনাহ, পায়ের গুনাহ, নানা অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ মাওলা। গুনার দিকে তাকাইলে তোমার দরবারে হাত তুলতে লজ্জা করে মাওলা। গুনার দিকে না তাকায় রহমতের দিকে তাকায় আমাদের তামাম জিন্দেগীর গুনাহ খাতাগুলি তুমি মাফ করে দাও আল্লাহ রব্বুল আলামিন। ইয়া আল্লাহ, তাহাজ্জুদের লজ্জা যাদের আছে, ইশরাকা রাবাবিহির লজ্জা যাদের আছে, হাফিজে কোরআন আলেমদেরকে লইয়া তোমার দরবারে হাত তুলছি ও মাওলা। যার হাত দুখানা তোর পছন্দ হয়ে হাতের মুসলা করে দে, আমাদের দোয়াকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ রব্বুল আলামিন। এখানে যারা আমরা হাত তুলে ধরেছি গো মাওলা, জানি না কার জানি জনম দুঃখিনী মা আর কার জানি জনমমুখী বাবা দুনিয়াতে বেছে নাই গো আল্লাহ রব্বুল আলামিন। ওই পিতা মাতার কবরটাকে তুমি জান্নাতের টুকরা বানায় দাও গো আল্লাহ রব্বুল আলামিন। গভীর রাতে তোমার দরবারে হাত তুলছি গো মাওলা রব্বুল আলামিন। ইয়া আল্লাহ, যারা দান করেছে দানকে তুমি কবুল করে নাও, তাদের নেক মাকাসাতগুলোকে তুমি কবুল করে নাও। তাদের আপনজন কবরে থাকলে কবরটাকে জান্নাতের টুকরা বানায় দাও গো আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ, অসুস্থ থাকলে শেফা কামিলা আজলা নসিব করে দাও, সুস্থতার জিন্দেগি দিয়ে দাও রব্বুল আলামিন। যারা দোয়া করতেছে গো মাওলা রব্বুল আলামিন, ঋণ থাকলে ঋণকে মিটায়া দাও, চাকরি না থাকলে চাকরির ব্যবস্থা করে দাও, বিয়ে না হইলে বিয়ের ব্যবস্থা করে দাও গো আল্লাহ রব্বুল আলামিন। প্রত্যেকের নেক মাকাসাতগুলোকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও গো আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ, মাসুদ ভাইয়ের মাদ্রাসাকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও, সকল ছাত্র ছাত্রীদেরকে তুমি কবুল করে নাও, যাদের ব্রেন শক্তি কমাসি বৃদ্ধি করে দাও রব্বুল আলামিন। আল্লাহ, মাসুদ ভাইয়ের দিলের ভিতরে মাদ্রাসা করেছে, ইখলাস পয়দা করে দাও গো আল্লাহ। ইখলাসের সাথে কাজ করার তৌফিক দাও, আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করার তৌফিক দাও গো আল্লাহ। মানুষের দেখানোর জন্য নয় রব্বুল আলামিন, আমাদের ভিতরে ইখলাস দিয়ে দাও। বয়ান করি আল্লাহ, বয়ানে অহংকার দিও না গো আল্লাহ রব্বুল আলামিন। দিলের ভিতরে অহংকার তুমি ঢুকায় দিও না গো। গভীর রাতে তোমার দরবারে হাত তুলছি গো মালিক। জীবনে কত গুনাহ করেছি গো মাওলা আল্লাহ, গুনার জন্য তোমার কাছে আল্লাহ তওবা করতেছি, আর জিন্দেগিতে গুনাহ করবো না গো মাওলা। আমাদের তামাম জিন্দেগির গুনাহ খাতাগুলি তুমি মাফ করে দাও গো আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ, কখন কোন সময় যেন মৃত্যুর ডাক চলে আসে রব্বুল আলামিন, কখন যেন মৃত্যুর ডাক চলে আসে কেউ জানে না গো আল্লাহ। আল্লাহ, রোড অ্যাক্সিডেন্টে মৃত্যু দিও না গো আল্লাহ, আগুনে পোড়ায় মৃত্যু দিও না, পানিতে ডোবায় মৃত্যু দিও না, হার্ট অ্যাটাকে মৃত্যু দিও না, হঠাৎ মৃত্যু দিও না মাওলা। তওবা করার সুযোগ দিও আল্লাহ, তওবা করার সুযোগ দিয়ে দিও। দিলটা গুনাহ করতে করতে কালো পাথর বানাইছি গো মাওলা রব্বুল আলামিন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমাদের দোয়াকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। সকলের নেক মাকাসাতগুলোকে তুমি কবুল করে নাও গো আল্লাহ রব্বুল আলামিন। যখন মৃত্যু দেবা মাওলা, সিজদার হালাতে মৃত্যু দিও ইয়া আল্লাহ। মৃত্যু যখন দিবা মাওলা, নামাজের হালাতে মৃত্যু দিও। মৃত্যু যখন দিবা মাওলা, শুক্রবারে মৃত্যু দিও, রমজান মাসে মৃত্যু দিয়ে দিও আল্লাহ। তোমার নাম যখন আল্লাহ আল্লাহ বলে ডাকবো, এই সময় মৃত্যু দিয়ে দিও আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহর শের নিচে ছায়া দিয়ে দিও আল্লাহ। তোমার পয়গম্বরের সুপারিশ নসিব করো মাওলা রব্বুল আলামিন। তোমার দয়া মায়া ছাড়া তো জান্নাত যাওয়া সম্ভব হবে না গো মাওলা। আল্লাহ, বিনা হিসেবে আমাদেরকে জান্নাত দিও আল্লাহ। হিসাব চাইলে আল্লাহ ক্ষমতা নাই তোমার কাছে হিসাব দেওয়ার। ইমানদার না মানে তুমি আল্লাহ, তুমি কবর নিও না।
মুসলমান না মানে আমাদেরকে কবর দেশ নিও না গো মাওলা। রব্বুল আলামিন শেষ কথা মাওলা মাদ্রাসাকে তুমি কবুল করো আল্লাহ। যত উস্তাদ আছে উস্তাদদের খেদমতকে তুমি কবুল করে নাও। এখানে যারা যারা অভিভাবকরা যারা সহযোগিতা করেছে সহযোগিতাকে তুমি কবুল করো রব্বুল আলামিন। এই এলাকাবাসীকে তুমি কবুল করো। এই এলাকাবাসীর চোখের মনি মাদ্রাসাকে কেড়ে দাও গো আল্লাহ রব্বুল আলামিন। এলাকাবাসীর যে কবরস্থান আছে কবরস্থানে প্রত্যেকটা কবরকে তুমি জান্নাতের টুকরা বানায় দাও গো আল্লাহ। এখানে যত মাদ্রাসা আছে মাদ্রাসাগুলোকে তুমি কবুল করে নাও। সব মাদ্রাসাগুলো জামিয়াগুলো আল্লাহ খানকাগুলো কবুল করে নাও ইয়া আল্লাহ। আলেমদেরকে তুমি কবুল করে নাও ইয়া আল্লাহ। আমার ডানে আলেম আল্লাহ অনেকগুলো আলেম তাদেরকে লয়ে হাত তুলছি গো মাওলা। তো গুনাহগারের হাত কিন্তু আলেমদেরকে লয়ে হাত তুলছি আল্লাহ। সারা পৃথিবীতে কোনো না কোনো সময় আল্লাহ বুজুর্গরা তোমার দরবারে হাত তুলে ওই হাতের শামিল লেখা মালিকের কাছে তোমার কাছে কই দিছে গো আল্লাহ। আমাদের দোয়াকে তুমি কবুল করে নাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম।